পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, সেটা জঙ্গলের মতন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ইয়ামিন, যেটার জন্য তোমাকে ফোন দিলাম, আজকে আমি তোমাদের বাসায় পড়াতে আসবো না, বুঝছো? আচ্ছা। তো তুমি কি করবা, তুমি আমাদের বাসায় পড়তে চলে আসবা, বুঝছো তুমি? আচ্ছা, পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, সেটা জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, সেটা জঙ্গলের মতন। আরে ইয়ামিন, তুমি এত দ্রুত আইসা পড়লা, কিভাবে এত তাড়াতাড়ি আসলা? যাই হোক, ভালো হইছে, গুড বয়, তাড়াতাড়ি চলে আসছো। চলো এখনই তোমাকে পড়াতে নিয়ে যাই। আচ্ছা। শোনো ইয়ামিন, আজকে তোমাকে বেশি পড়াবো না, ঠিক আছে? ওকে। হ্যাঁ, একদমই তাই। এবার চুপচাপ একটু সোফায় উঠে বসো। ওকে। আচ্ছা ইয়ামিন, শুনো, আজকে আমার কিছু বান্ধবীরা আসবে, তাই সুন্দরভাবে চুপ করে বসে পড়তে থাকো, কোনো হাউকাউ করবা না, ঠিক আছে? ওকে। রে আনিকা, আমরা তো আইসা পড়ছি। তুই কি কাউরে থাপড়াইতেছস নাকি? কি কাউরে পড়াইতেছস নাকি? আরে ইয়ামিন, দেখো আমার বন্ধুরা চলে আসছে, কোনো দুষ্টামি করবা না আর বেশি কথাও বলবা না, বুঝছো? আরে না, আজকে আমি তেমন পড়াবো না, তোরা বসে তোরা আড্ডা দে। ওরে বাবা, পিচ্চিটা তো খুব কিউট। এই যে বাবু, আসসালামু আলাইকুম। ওহ ইয়ামিন, তোমাকে সালাম দিছে না, তুমি সালামের উত্তর নিচ্ছ না কেন? উত্তর নাও। আসসালামু আলাইকুম। ইয়ামিন, এভাবে কেউ সালাম দেয়? ঠিক করে সুন্দরভাবে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। এই তো ইয়ামিন, লক্ষ্মী বাচ্চা। আচ্ছা শোনো ইয়ামিন, তোমার সাথে ওদের পরিচয় করাই দেই। এইটা হইছে তানিয়া আর ওইটা হইছে কাশেম, ওরা দুজনই আমার বন্ধু, বুঝছো? যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। ইয়ামিনা বাচ্চা, তোমাকে না বলছি উল্টাপাল্টা কিছু বলতে না, তুমি আবারও উল্টাপাল্টা কথা বলতেছো। না 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 না, চেতো না, আমি ব্যাপারটা বুঝে বলতেছি। ও আচ্ছা, আমি রাগ করব না, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? তোমাকে বাগবাকুম পায়রা ছড়াটা বলতে হবে। ছড়াটা বলতে পারবা না? না। আমিন, না করো কেন বাবু, একটু বলো না। আচ্ছা ঠিক আছে। বাঘ বাকুম পায়রা, পায়রা একটা বয়রা, কথা কানে যাই না, বউ আসবে কালকে, চলবে জাদুর পালকি। ও বুঝি তুই খাস কি? খিচুড়ি আমি খাই না, পিঠা যদি পাই অন্য ধরে খাবল বহুত খাই। আচ্ছা ইয়ামিন, তুমি যে দুইটা গান পারো, সেই গানগুলো ওদের শোনাও না। আমিন, রাগ করো কেন বাবু? আমি শুনেছি তুমি নাকি খুব সুন্দর গান গাও, আমাদের জন্য একটা গান গাও না বাবু, প্লিজ। আমিন। আচ্ছা ঠিক আছে। বগুড়ার দই হালায়া বাড়তি গায়, মোস্তাকিমের চাপা বাড়তি গায়, বগুড়ার দই হালায়া বাড়তি গায়। আরে দাঁড়াও ইয়ামিন, এইটা না, ওই যে তোমার নিজের একটা গান আছে না, ওই যে পানির নিচে ডলফিন থাকতো জঙ্গলের মতন, ওই গানটা গাও। আচ্ছা ঠিক আছে। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, সেটা জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, সেটা জঙ্গলের মতন। বাহ বাহ, তোমার গানটা তো খুব সুন্দর হয়েছে। এই নাও, তোমাকে উপহার স্বরূপ আমি 10 টাকা দিলাম, এটা দিয়ে একটা ভালো চকলেট কিনা খাও। হ্যাঁ কেমন, ঠিক আছে বাবু? মাত্র 10 টাকা? আমি একটা গাড়ি কিনছে জানো, সেটা একদম পুই পুই করে চলে জানো। ও তাই, তাহলে তুমি সেটাই কিনো, ঠিক আছে বাবু? তাহলে 200 টাকা দাও, 10 টাকা দিয়ে কি করবো? ওহ ইয়ামিনের বাচ্চা। এক ব্যাপার না। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, সেটা জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, সেটা জঙ্গলের মতন। কিরে ইয়ামিন, তুই বাথরুমে বয়া গান লাগাইছস, আজকে কি বাথরুম থেকে বাইরে যাবি না তুই? ধুর, এখন আবার কে আসলো? আরে দাঁড়ান, আসতেছি। এই কে? ও নাদিয়া, তুমি? হ্যাঁ আসো, ঘরে আসো। হ্যাঁ আন্টি, আমি ভালো আছেন আপনি? আর ইয়ামিন কোথায়? হ্যাঁ নাদিয়া, আমি ভালো আছি। ওই ইয়ামিন একটু গোসলে গেছে, দাঁড়াও একটু। আচ্ছা তোমার দাঁড়াতে হবে না, তুমি ঘরে গিয়ে বসো, আর আমি ইয়ামিনকে ডাইকা নিয়ে আসতেছি। আরে নাদিয়া, জানো ইয়ামিন না আজকাল আমার একটা কথাও শুনে না। তুমি ঘরে গিয়ে বসো, আমি এখনই ইয়ামিনকে ডেকে আনতেছি। আচ্ছা আন্টি, ঠিক আছে। আন্টি, আমি আজকে একটু তাড়াতাড়ি চলে আসছি, বিকালে একটু এক জায়গায় যাবো তো তাই।
আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই সমস্যা নাই, আসছো যখন ভালোই হইছে। আমি ওরে গিয়া পাঠাই দিতেছি, যাও তুমি। কি রে ইয়ামিন, তোরে না গোসলখানা থেকে বাইরে হইতে বললাম? তোর টিচার আসছে, তাড়াতাড়ি গোসলখানা থেকে বের হ, নাইলে কিন্তু আমি বাথরুমের মধ্যে আইসা পড়বো। সব কাম শেষ, এখন আসতে চাই। হ্যাঁ কিছু না আম্মু, তোমার আশা লাগবে না। গোসল শেষ, এবার মাথা মুছো, মাথা মুছো, মাথা মুছো। হে ইয়ামিন, কি অবস্থা তোমার? আজকে একটু তাড়াতাড়ি চলে আসলাম বুঝছো, আর আজকে একটু মন দিয়া পড়বা। তোমারে যে কালকে হোমওয়ার্ক দিয়ে গেছিলাম, ওগুলা করছিলা? না তাইলে আমি তোমার পড়া দিয়ে গেছি কি করতে? তুমি কেন এগুলো করো নাই? না 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 না, চেতো না, আমি ব্যাপারটা বুঝে বলতেছি। না, আজকে তোমারে আচ্ছা মতন পিটানি দিতে হবে। ওইখানে যে ব্যাটটা আছে না, ওইটা দিয়ে তোমার বামের উপরে জোরে জোরে পিটামো। ও মা, মায়ের আগেই কান্না শুরু করে দিছো। ওই যে আবারও চিল্লাইতেছে। উফ, তোমারে পড়াইতে আসলেই আমি পাগল হয়ে যাই। মনে হইতেছে আর কিছুদিন পর সালা পাগলের মতন আমি রাস্তায় ঘুরবো। তোমারে পড়ানো অনেক কষ্টের ব্যাপার বুঝছো। বগুড়ার দই হালায় বাড়তি গায়, মোস্তাকিমের চাপা বাড়তি গায়। বগুড়ার দই হালায় বাড়তি গায়, মোস্তাকিমের চাপা বাড়তি গায়। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে যাবে জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে যাবে জঙ্গলের মতন। আরে এই বাবু, এই সারাদিন এত বাইরে তুই তুই করো কেন? হ্যাঁ, গরম লাগে না? এই, আমাকে দেখলে কি তোমার বাবু মনে হয়? তুমি নিজেই তো একটা বাবু, আর সে কিনা বলতে আসছে আমাকে বাবু। আর এই, তুমি জানো না আমি তোমার টিচার? আর কোন টিচারের সাথে কি এভাবে কথা বলে? আর টই টই করে ঘুরতেছো মানে? তুমি নিজেই তো টই টই করে ঘুরতেছো। তোমার সেই কখন আসার কথা পড়তে, আর এখন আসছো? নিজে আগানে বাগানে টই টই করে ঘুরে আর আমাকে বলতেছো। তুই সূর্য সূর্যের মতন থাকবি, তুই তোর আলো দেয়া তাপ ছড়াবি। এই শীতের দিনে তুই কেন চামড়ার মতন মায়া ছড়াইতে লাগছস? এখন যে কেমনে আমি গোসলটা করি? কি হয়েছে সাম্বা? আরে আমি নাই, দেখো না সূর্যের কোনো তাপই নাই। সাম্বা, তুমি বালতি নিয়ে বসে আছো কেন? আরে আমি গোসল করতে চাইছিলাম, তাই বালতি নিয়ে আসছিলাম, কিন্তু কলের পানি তো প্রচন্ড ঠান্ডা। সাম্বা, একটা কাজ করতে পারলাম না? কি কাজে আমি? সাম্বা, তুমি জানো না গরমের দিনে পানি গরম থাকে, হ্যাঁ, গরমের দিন তো পানি গরমই থাকে। আর শীতের দিনে পানি ঠান্ডা থাকে। তাইলে সাম্বা, তুমি একটা কাজ করতে পারলাম না? গরমের দিনে কিছু গরম পানি জমা করে রাখতে পারলাম না? তাইলে তো তুমি শীতকে ডরাইতাও না, আর 7 দিন পর পর তোমার গোসলও করতে হইতো না। খাবোই আমি।